হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালে উঠেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে একটু শর্টের মধ্যে রান্না করব, সেই জন্য ডাল ভাত করেছি। এবারে এই তোমার সজনে ডাঁটা, সরু সজনে ডাঁটা, সজনে ডাঁটা আলু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে এই দিয়ে যে একটু পোস্ত হলো। কেননা এই সজনে ডাঁটা পোস্তটা এখন সরু বলে আমার ছেলে খায়, এরপর আর খেতে চায় না। তারপর চলো আজকে এটাই করে দিই। আর শরীরও ঠিক নেই, সেই জন্য ভাবলাম বেশি কিছু তরকারি আর করে কি হবে। ভাত ডাল তৈরি হয়ে গেছে। এবারে এই একটু ওর জন্য আমাদের জন্য একটু বেগুন ভেজেছি 2-3 পিস। আর এই যে এই বেগুন ছোটো ছোটো করে ভেজে রেখেছি। এবারে এটা নিম বেগুন বানাবো। তোমরা কে কে নিম বেগুন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এটাও করা হয়ে গেল ডাটা। এবার একটু বাঁধাকপি করবো ভাবছি। দেখি বাঁধাকপিটা হয়ে গেলে তাহলে আজকে রান্না ফিনিশ। সবার খুব দিন ভালো যাক আজকে, সবাই খুব আনন্দে থেকো আর আমার পাশে থেকো। চলো কাজ করে নিই। টাটা। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ সকালে উঠেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে একটু শর্টের মধ্যে রান্না করব, সেই জন্য ডাল ভাত করেছি। এবারে এই তোমার সজনে ডাঁটা, সরু সজনে ডাঁটা, সজনে ডাঁটা আলু দিয়ে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে এই দিয়ে যে একটু পোস্ত হলো। কেননা এই সজনে ডাঁটা পোস্তটা এখন সরু বলে আমার ছেলে খায়, এরপর আর খেতে চায় না। তারপর চলো আজকে এটাই করে দিই। আর শরীরও ঠিক নেই, সেই জন্য ভাবলাম বেশি কিছু তরকারি আর করে কি হবে। ভাত ডাল তৈরি হয়ে গেছে। এবারে এই একটু ওর জন্য আমাদের জন্য একটু বেগুন ভেজেছি 2-3 পিস। আর এই যে এই বেগুন ছোটো ছোটো করে ভেজে রেখেছি। এবারে এটা নিম বেগুন বানাবো। তোমরা কে কে নিম বেগুন খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এটাও করা হয়ে গেল ডাটা। এবার একটু বাঁধাকপি করবো ভাবছি। দেখি বাঁধাকপিটা হয়ে গেলে তাহলে আজকে রান্না ফিনিশ। সবার খুব দিন ভালো যাক আজকে, সবাই খুব আনন্দে থেকো আর আমার পাশে থেকো। চলো কাজ করে নিই। টাটা।